সকালবেলা ঘুম থেকে উঠেই তার প্ল্যান ছিল যে তাড়াতাড়ি করে বাজারে যাব। বাজার করে এসে বাসায় সবকিছু গোছগাছ করে তারপরে সন্ধ্যাবেলা একটু মেহেদি লাগাবো। কিন্তু আমার বাচ্চা দুজনকে খাওয়াইতে রেডি করতে করতে আমার পুরো সন্ধ্যাই হয়ে গেছে। আমি লিটারালি বিকাল 4টা বাজে বেরোইছি তাড়াতাড়ি করে। টোল দিয়ে আমি গেছি হচ্ছে লাকেম্বাতে। লাকেম্বা হচ্ছে অস্ট্রেলিয়ার মিনি বাংলাদেশ বলতে পারেন। সিডনিতে একটা মিনি বাংলাদেশ আছে আমাদের, সেটা হচ্ছে লাকেম্বা। তো এইখানে সব ধরনের বাংলাদেশি গ্রোসারি সব পাওয়া যায়। যেহেতু কালকে ঈদ, তো বাজার করব, আম্মা আছে, কোরবানি তো দিচ্ছি না, তো তাড়াতাড়ি করে গেলাম মাংস কিনতে। এত ভিড় হয়েছে দোকানে, সব জায়গায় মানুষের ভিড়, কারণ সবাই তো এখানে কোরবানি দেয় না। আর অস্ট্রেলিয়াতে কোরবানি ঈদের আমি এতদিন ধরে আছি, কোনো মজাই পাই না যেটা কিনা বাংলাদেশে সেই একটা আমেজ ফিল হয় ঈদের। কোরবানি ঈদের সব জায়গায় গরু বাঁধা দেখা যায়, সবার এখানে সবাই গরু নিয়ে যাচ্ছে কোরবানি ঈদে, কোরবানির গরু কিনতেছে, হাটে যাচ্ছে, হাট হাট দেখা যায়, সবার একটা আমেজ আমেজ ফিল হয়, সেটা আমি অস্ট্রেলিয়াতে কখনো ফিল করিনি। যাই হোক, যেহেতু আম্মাই প্রথমবার আমার সাথে অস্ট্রেলিয়াতে কোরবানির ঈদ কাটাচ্ছে, সো আমি আমার কাছে এইবার বাকি ঈদের থেকে ঈদটা একটু অনেক বেশি স্পেশাল ছিল। তো আম্মাকে নিয়ে গেলাম, অনেক ভিড়। তো তাড়াতাড়ি করে যতটুক মাংস কেনার দরকার সেগুলো অর্ডার করছি, আর সাথে একটি স্পেশাল মাংস অর্ডার দেখলাম আর কি, সেটা অর্ডার করলাম। সেটা হচ্ছে হরিণের মাংস। আমি হরিণের মাংস কোনো ফ্রেশ দেখি নাই, সো আমি দেখার পরে আর লোভ সামলাইতে পারলাম না। আম্মাও কখনো ট্রাই করে নাই, সো আম্মার জন্য 1.5 কেজি হরিণের মাংস নিলাম। আর ভাই, দাম রে বাবা, $27 কিলো। কিন্তু আম্মা যেহেতু কখনো খায় নাই, আম্মাকে তো আমার খাওয়াইতে হবে, তো আমি কিনে নিলাম। তারপরে হচ্ছে কিছু মশলাপাতি কিনলাম, এত মশলা। পরে আম্মাকে বললাম, আম্মা যেটা যেটা মশলা লাগবে একটু একটু হেল্প করো। তো আম্মা যেহেতু এখন কিচেন টেক ওভার আম্মাই করছে 1 বছর ধরে, বিকজ আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি বলতে গেলে একটু আরামেই ছিলাম। আম্মা সব রান্নাবান্না সব আম্মাই হ্যান্ডেল করে। তো যা যা মশলা লাগবে সেগুলো সব কিনে নিলাম। আর কিনলাম হচ্ছে পলার চাল। এখন অস্ট্রেলিয়াতে পলার চাল হচ্ছে একদম সোনার খনি হয়ে গেছে। একটা প্যাকেট পলার চাল আমরা প্রায় $9 দিয়ে কিনি। যে পলার চাল আগে কিন্তু আমরা মাত্র $2 থেকে $2.5 কিলো। তো যাই হোক, পলার চাল কিনলাম, বিকজ আমার ছেলে প্রচুর পোলাও বিরিয়ানি পছন্দ করে, তার জন্য কিনলাম পলার চাল। আর আমি আমার পছন্দের কিনলাম পেয়ারা, বিকজ আমি পেয়ারা খুব পছন্দ করি খেতে। পেয়ারা দেখলে যতই দামি হোক ভাই, এই পেয়ারা তো আমি নিবই। তো পেয়ারা $13 কিলো, তাও আমি নিছি, বিকজ পেয়ারা দেখলে আমি লোভ সামলাইতে পারি না। পেয়ারা একটু কচকচ করে একটু একটু মরিচ গুঁড়া একটু লবণ দিয়ে আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি। যাই হোক, আপনাদেরকে এখন আমাদের মিনি বাংলাদেশ দেখাই। আমি যেহেতু থামবো না, আমার ইচ্ছা ছিল 1 কাপ চা, বিকজ প্রত্যেকবার আমি লাকাম্বায় আসলে একটু মালাই চা খাবই। লাকাম্বায় আসলে আমি দোকানে রেস্টুরেন্টে মালাই চা খুব পছন্দ করি, কিন্তু মালাই চাটা আমার খুব ভালো লাগে, টঙের চায়ের মতো লাগে। তো এই হচ্ছে সেই মিনি বাংলাদেশ, ছোট্ট একটা, সেখানে প্রত্যেকটা দোকানে মানে প্রত্যেকটা দোকান হচ্ছে বাংলাদেশি দোকান। বাংলাদেশি যারা ভাইরা আছে তারা একটা টেক ওভার করছে। তো বেশি সব গ্রোসারি শপ বলেন, রেস্টুরেন্ট বলেন, সব এখানে বাংলাদেশিরা। এখানে হাঁটলে আপনি সেরকম আড্ডা দেওয়া, চায়ের গন্ধ, বাংলাদেশিদের সব বাঙালি বাংলা ভাষার শব্দ পাওয়া যায়। সো আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আম্মাকে নিয়ে একটু মালাই চা খাবো, আরও কিছু যদি টুকটাক বাংলাদেশি কোনো গ্রোসারি পাই কিনবো, কিন্তু অ্যাকচুয়ালি সেটার হলো না। কারণ হচ্ছে আমার বাচ্চাগুলো অলরেডি সর্দি লেগে আছে। তো শীতকালে অবশ্যই সন্ধ্যাবেলা শীতের অ্যাকচুয়ালি টেস্টটা বেড়ে যায়, সেই জন্য আর নামা হলো না। তো বাসায় এসে সব কিছু গোছগাছ করে মাংসটা চড়ায়া তারপর হচ্ছে কিছু ইভেন হাতে মেহেদি লাগাতে পারলাম না। অ্যাজ ইউজুয়াল আমার বাচ্চা যেহেতু শিখ, তারা অ্যাকচুয়ালি আমাকে কিছুই করতে দেয় নাই। হাতে মেহেদি অ্যাকচুয়ালি কিনে এনে রেখে দিছি, আর মেহেদি লাগানো হলো না। তো সকালবেলা অ্যাকচুয়ালি ওটা রান্না করে ঘুমায় গেছিলাম আমরা। দেন সকালবেলা উঠে আম্মা পরোটা বানাচ্ছে, পরোটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম হরিণের মাংস দিয়ে, আলহামদুলিল্লাহ। সবাই তো বাংলাদেশে সবাই তো এই নামাজ পড়ে গরু কোরবানি দিতে যে একটা সকালবেলার যে একটা মজার আমেজ, সেইটা আমরা অ্যাকচুয়ালি সেটা পাইনি, সেটার সাথে অন্য কিছু তুলনা হয়ও না। যাই হোক, তো আমার বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি ওদের কাছে ঈদ এখনও ঈদ মনে হয় না, কারণ ওরা সেটা ফিল করতে পারে না যেটা কিনা আমরা ফিল করতাম, বিকজ পারিপার্শ্বিকতার একটা ব্যাপার আছে।
আম, তো চেষ্টা করি আর কি বাচ্চাদেরকে একটু বোঝানোর জন্য। স্লোলি স্লোলি ইনশাল্লাহ ওরাও বুঝে যাবে। আমার মনে হয় আগামী বছর থেকে আরও বেশি কিছু করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং সবাই কোরবানিতে অনেক অনেক মজা করুন, ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।